মীন লগ্ন এবং মীন রাশির আলোচনা আমাদের শেষ দুটি ভিডিওতে হবে এবং অবশ্যই আজকের আলোচনায় মীন লগ্নের শনির উদয় হওয়াটা কী কী ফল দিতে চলেছে 2026-এর বাকি সংলগ্ন সময়টা, সেটাই আলোচনার মূল বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং শনি লগ্ন এবং রাশি আলাদা করা, পৃথক করা আপনাদের রাশির উদ্দেশ্য এই কারণেই, কারণ রাশিতে চলছে সাড়ে সাতি। মীন রাশি এবং মীন লগ্ন একবারেই একই রকম ফল দেবে না, লগ্নের ফল আলাদা হবে, রাশির ফল আলাদা হবে। কিন্তু যাদের কোনো সাড়ে সাতি চলছে না বা সেরকম অর্থে কোনো ঢাইয়ার প্রভাব নেই শনির, সেক্ষেত্রে আপনার অবশ্যই লগ্নফল যেটা আমি আপডেট দিচ্ছি সেই লগ্নফলটাকেই আপনি দেখবেন। যেমন ধরুন আপনার মীন লগ্ন অথচ ধরুন কর্কট রাশি, সেক্ষেত্রে আপনি মীন লগ্নটাই প্রাধান্য দেবেন। কিন্তু যদি হয় মীন লগ্ন মেষ রাশি, সেটা মেষ রাশি সাড়ে সাতি চলছে, মেষের রাশির ফলটা অবশ্যই আপনাকে দেখতে হবে আগে। তো এবার হচ্ছে আমাদের লগ্নের ফলটা আলোচনা। শনি প্রবেশ করেছে একাদশ এবং দ্বাদশপতি হিসেবে লগ্নে, এবং সেই লগ্নে শনি কিন্তু বর্তমানে উদয় মানে শক্তিশালী হয়েছে, শনি উদিত হয়েছে। শনিকে আমরা রাতের আকাশে দেখতে পাচ্ছি প্রমিনেন্টলি। কি হতে পারে? কাজ কর্মের সন্ধান, কাজের দায় দায়িত্ব, অতিরিক্ত কিছু বোঝা, এগুলো লাইফে বর্তমানে বাড়তে শুরু করবে। পারিবারিক রেসপন্সিবিলিটি আসবে আপনার ক্ষেত্রে, কোনো ক্লাব সংগঠন যে কোনো জায়গায় জড়িয়ে আছেন সেই ধরনের বিষয়ের রেসপন্সিবিলিটি এই সময় আসবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। শনি কিন্তু দায়িত্ব দেয় এবং সেই দায়িত্ব যারা বহন করে তাদেরকেও শনি কিন্তু রিওয়ার্ডসও দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় জন্মছকে শনি খারাপ আছে। তো জন্মছকে শনি খারাপ আছে বুঝতে গেলে আমাকে আপনার জন্মছক চাই, বা জন্মছকে শনি কোথায় আছে সেটা জানতে হবে। সেটা এখান থেকে উজ্জ্ব থাকছে বা আমি দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে যদি দেখা যায় জন্মছকে শনি খারাপ আছে, অনেক সময় প্রচুর এক্সট্রা দায়িত্ব বা যে কাজটা করছেন তার কোনো দাম পাচ্ছে না, এইরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা ভীষণভাবে থাকে। তো এই ক্ষেত্রগুলোতে শনি কিন্তু লগ্নে যখনই উদিত হয়ে গেল, আপনার ক্ষেত্রে সাংসারিক দায়িত্ব বলুন, পারিবারিক দায়িত্ব বলুন, কিছু কাজের জটিলতা বলুন, সেগুলো মাথার ভেতরে একদম প্রেসারাইজ সিচুয়েশান তৈরি করবে। এর একমাত্র উপায় হচ্ছে আপনার জন্মছকটা কোনো জ্যোতিষকে দেখানো। কিন্তু এটা কিন্তু একটা ফল। কিন্তু জেনারেলি শনি যেহেতু একাদশপতি এবং লগ্নে আছে, আপনার প্রচুর অপরচুনিটি, সুযোগ আসবে। না পাওয়া বা আপনার না চাইতেই কিছু পেয়ে যাওয়া, এগুলো কিন্তু এই সময় ভালো হবে। আর্থিক ক্ষেত্রে যোগান, নতুন অর্থের সুযোগ এবং আর্থিক ক্ষেত্রে কোনো লোন পাওয়া বা আর্থিক ক্ষেত্রে কোনো জায়গায় কোনো সুযোগ পাওয়া, এক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যারা বিদেশে আছেন বা বিদেশে যেতে চান, বিদেশ যাত্রার নতুন সংযোগ, যোগাযোগ, এগুলোতে একদম পরিষ্কারভাবে ভালো ফল পাবেন। এবং অবশ্যই এখানে কিন্তু দূরযাত্রা যারা করেছেন তাদের ক্ষেত্রে কোনো রিওয়ার্ডস আসতে পারে, এবং বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো টেম্পোরারি বেসিসে ছিলেন, কিছু পার্মানেন্ট হয়ে গেল বা কোনো নতুন জায়গায় শিফট হলেন, এগুলো হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে। শনি লগ্নে থাকার ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশপতি হওয়ার ক্ষেত্রে এখানে অবশ্যই বিশেষ কিছু শখ পূরণের উদ্দেশ্যে আপনার অর্থ হয়। এসি কিনলেন, ফ্রিজ কিনলেন, আপনার কোনো জায়গায় ট্যুর করলেন, এগুলো হবে। কোনো ট্যুর, এখানে ঘোরাঘুরি, কোনো জায়গায় যাত্রা, এগুলোর হওয়ার সম্ভাবনা বাড়বে। জন্মছকে শনি খারাপ থাকলে লগ্নে কী প্রভাব থাকবে? জন্মছকে শনি খারাপ দেখতে গেলে আপনার জন্মছকটা চাই। তো এক্ষেত্রে কী পাবেন? গা হাত পা ব্যথা, কিছুটা সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা বেড়ে যাওয়া, হাড়ের ব্যথা বেদনার সমস্যা হওয়া, মাইগ্রেন রিলেটেড সমস্যা হওয়া, সব সময় শরীরে একটা ক্লান্তি কাজ করছে, ছাড় আজকে হবে না, কালকে হবে না, একটা স্লো হয়ে গেছেন আপনি, খুব ফাস্ট যে মুভ অ্যাকশানগুলো করতেন সেখানে আপনার নিজের দিক থেকে স্লো হয়ে গেছে, পরিস্থিতি যেন আপনাকে চারদিক থেকে ঘিরে ধরছে। এই পরিস্থিতি যদি হয়, এক্ষেত্রে শনি উদিত হওয়ার পরে এরকম সমস্যা অনেকের হচ্ছে। তো এক্ষেত্রে আপনার জন্মছকের কারণ এবং অবশ্যই সেটা বিশ্লেষণ করা অবশ্যই দরকার। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এই যে নাম্বারটা দেখতেই পাচ্ছেন, এতে কল করে নিন। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে ফোনে বা চেম্বারে এসে সাক্ষাৎ আলোচনা করতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ ডিটেল পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন 100% গোপনীয়তা মেনটেন করে। কোনো ঘড়ি ধরে আলোচনা নয়, আলোচনা হবে একদম আপনার যা যা জানার আছে তাতে যতক্ষণ সময় লাগবে সেই সমস্ত তর থেকে, এবং একান্ত গোপনে। ভিডিওটি যেখানেই দেখছেন না কেন তো বলার অপেক্ষা রাখেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, সকলেই জানেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে অবশ্যই সঠিক সময় ভিডিওটি পেয়ে যান। নেক্সট বিষয় অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শনির দৃষ্টি সকল। শনি যেখানে বসে থাকে সেখান থেকে তার 3 নম্বর ঘরে দৃষ্টি দেয়, অর্থাৎ আপনাদের যেহেতু লগ্নে বসে আছে সেটা 3 নম্বর ঘরটা আপনাদের 3ই হবে। তো অবশ্যই শনি এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে এক মীন, তারপর হচ্ছে মেষ, তারপর হচ্ছে বৃষ। তো 3 নম্বর ঘর হচ্ছে সাহস, পরাক্রম, উদ্যম, উদ্যোগ, প্ল্যানিং, সেগুলোর ঘর। এখানে শনির দৃষ্টি আপনাকে নতুন প্ল্যানিং করতে সাহায্য করবে, নতুন কমিউনিকেশন স্কিল, যোগাযোগ, এগুলো দেবে। তবে শনি মাঝে মাঝে একটু কোনো বিষয় নিয়ে চিন্তাগ্রস্ত বা একটা ফিয়ার ফ্যাক্টর, রিস্ক নিতে ভয় লাগছে কোনো বিষয়, আগে হয়তো সেই বিষয়টা কাজ করতো না, একটা চিন্তা আছে, মেপে পা ফেলছেন, এগুলো হতে পারে শনি নেগেটিভে থাকলে। তবে ন্যাচারালি শনি এখানে যে তৃতীয় দৃষ্টি দিচ্ছে, কিছু কমিউনিকেশন বাড়তে পারে। তবে আপনার থেকে ছোটো যারা আছে ভাই বোন, তাদের সঙ্গে মতগত
যে কোনো বিরোধিতা বা কিছু আপনার মন তার মন একই জায়গায় আসছে না, একটা জায়গায় এক হতে পারছেন না, এই জায়গাটা কিছুটা সৃষ্টি করতে পারে। হাতে কানের ব্যথা বেদনার সমস্যা থাকলে সেটা কোনো কোনো অংশে বাড়তে পারে। এখানে অবশ্যই আমি এটা বলবো, শনির তৃতীয় স্থানে দৃষ্টি, অনলাইন কিছু কাজ একটু খেয়াল রাখবেন ঠিক মতো কাজটা হচ্ছে কিনা, বা অনলাইনে কোনো ফ্রড ইত্যাদি এগুলো বিষয়টা একটু সচেতন থেকেই চলা দরকার। শনির পরবর্তী দৃষ্টি আপনার দাম্পত্য ভাব সপ্তম স্থানে। তো এখানে শনি যেহেতু একাদশপতি বা দ্বাদশপতি হিসেবে দৃষ্টি দিচ্ছে, দূরে সম্বন্ধগুলো কার্যকর হতে পারে। দাম্পত্য জীবনের দেখুন এরকম ঘটনা ঘটেছে মিনের ক্ষেত্রে, যে মিন লগ্ন আপনাদের শনি প্রবেশ করেছে, আর অবশ্যই এখনও 1 বছরের একটু সময়, 1 মাস 2 মাস বেশি থাকবে এখানে শনি। তো শনি প্রবেশ করার পর যে ঘটনাটা ঘটেছিল, যে অনেকের ক্ষেত্রে দাম্পত্য সুখ বা রোম্যান্স এটা হারিয়ে গেছিলো। তো এক্ষেত্রে শনি যখন বক্রি হচ্ছে, শনি যখন অস্ত যাচ্ছে, আবার সেই জায়গাগুলো ভালো কাটছে। কিন্তু এখন যখন শনি উদয় হয়ে গেল বা শক্তিশালী হয়ে গেল, আবার দাম্পত্য জীবনে কিছুটা রোম্যান্টিক মুডকে হানি করতে পারে শনি, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে লোহা লৌহজাত দ্রব্য, ট্রান্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলো ভালো ফল পাবেন। যে কোনো ধরনের মাটির তলার জিনিসপত্র, জেনারেল ব্যবসার ক্ষেত্রেও কিছু ভালো ফল পাবেন। তবে পার্টনারশিপ জায়গাটা দুর্বল করতে পারে, খেয়াল রাখবেন। দাম্পত্য মামলা, অশান্তি বা এই ধরনের সমস্যাগুলো চললে, জেনারেলি পায়ের ব্যথা বেদনা একটু সমস্যা থাকলে খেয়াল রাখা দরকার। মাস কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান ভালো হবে। রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বললাম, এবং যারা ক্লাব সংগঠন করেন তারা অ্যাডভান্টেজ পাবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয়ে হঠাৎ করে শনি যদি আপনার জন্মছকে খারাপ থাকে, যেটা আপনার জন্মছক দেখতে হবে, হঠাৎ করে কিছু চাপের সিচুয়েশনের উদ্ভব হতে পারে। এই বিষয়টা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অতি আবশ্যক বা প্রয়োজন হতে পারে। নেক্সট লেভেলে আমরা যদি যাই, শনি পরবর্তী দৃষ্টি হচ্ছে, শনি যেখানে বসে আছে সেখান থেকে 10 নম্বর ঘর, অর্থাৎ আপনাদের কর্মভাবে দৃষ্টি। আমি যেটা শুরুতে বলেছিলাম এখানেই সেটা বহাল থাকছে। কাজের দায়িত্ব বাড়বে, পিতার গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন। নতুন কাজের সন্ধান করতে পারেন, কিন্তু পদোন্নতি এই সময় হতে পারে। ফ্রেশার্সরা কাজ পেতে পারেন, এবং অবশ্যই কাজের ক্ষেত্রে টেকনিক্যাল স্তরে যারা কাজ করছেন তারা অ্যাডভান্টেজ বেশি পাবেন, এই বিষয়টা অবশ্যই নিশ্চিত। এবং প্রমিনেন্ট স্থায়ী কর্মপ্রাপ্তির যোগ আছে, কিন্তু ওই কাজের দায়িত্ব বাড়লো, বাকি জায়গাগুলো কিন্তু শনি ভালো ফল দেবে। এবং যারা ইন্টারভিউ দিয়েছেন বা ইত্যাদি দিয়ে আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ অবশ্যই থাকছে। যে কোনো ব্যবসায়িক মামলা এবং দাম্পত্য মামলার কথা আগেই বলেছি, এই দুটো বিষয়ে একটু সচেতন থাকা জেনারেলি দরকার। আর দেখুন, লগ্নস্থ শনি এই সময় কিন্তু আপনাকে সাপোর্ট দেবে, কিন্তু আপনাকে একটু ফুল পাওয়ারে আপনাকে নিজের কায়িক শক্তি, মানসিক শক্তি দুটোকে কিন্তু ইনভেস্ট করতে হবে। এই বিষয়টা আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। শনি দেখুন লগ্নে বসে এখনও যে সময়টা অতিক্রান্ত করা বাকি আছে, সেটা 2027-এর একদম 2-3 মাসের অবধি আপনি ফলটা পাবেন। তো এই সময়টায় শনি কিন্তু বিভিন্ন স্তরে বিভিন্ন রকম ফল দেবে, কারণ এরপরেই শনি নক্ষত্র পরিবর্তন করবে, সেই বিষয়ে জানাবো। তবে বর্তমানে শনি যেহেতু স্বনক্ষত্রে আছে, আধ্যাত্মিক চর্চা, জ্ঞান চর্চা, ধর্ম কর্ম এগুলোতে এই সময় ভালো ফল পাবেন। গুরুর সান্নিধ্য পেতে পারেন যারা আছেন, তারা কিন্তু এই বিষয়ে গুড রেজাল্ট এই সময় পাবেন। এবং অবশ্যই এই সময় আপনার ক্ষেত্রে অ্যাডভাইসারি কোনো কাজ বা উপদেশমূলক কোনো কাজ, যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু শনির উদিত হওয়াটা আপনার পক্ষে ভালো ফল দেবে। রাশির ফলটা এরপরেই আসছে, এন্ড স্ক্রিনে ফুটে উঠবে, আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটা আগে এলো, ওই ভিডিওটা 2 ঘন্টা হয়তো পরে এলো, এটা অবশ্যই আপনার চ্যানেলে এসে চেক করে নেবেন। আমরা ফিরছি একটু পরে, নাম্বার তো দেওয়া আছে, তাই ফোন করে এখনই যোগাযোগ করে নিন। নমস্কার।